সত্যিকারের ভালোবাসায় সেরকম কোনো চাহিদা থাকে না, শুধু এইটুকু চাহিদা থাকে ভালোবাসার মানুষটাকে সারা জীবন পাশে পাওয়ার। মর্নিং, দেবলীনা রোজরামচায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। অফিসের জন্য রেডি হয়ে গেছি, 10টাও বেজে গেছে, বাট যাইনি। কেন বলো তো? যাবো, মানে যাইনি বলতে যে যাবো না তা নয়, যাবো, একটু দেরি করে যাব। অফিস থেকে ফোন এসেছিলো আজকে একটুখানি দেরি করে যেতে। বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড, ভোরবেলা থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল পর্যন্ত 8টা পর্যন্ত। তো ওই জন্য ফোন করে বললো একটু পরে আসতে, মানে যে আমার আগে যে আসে সে আজকে একটু দূর থেকে আসে, তো সে একটু দেরি করে আসবে। এবার সে না আসলে তো আমি একা গিয়ে কী করবো? এবার সে সেই ফার্স্ট ওপেনিংটা করে, তো সেই জন্যই আমি একটু পরে যাব। 10:30টার দিকে বেরোতে বলবো, তো 10:30টার দিকে বেরোবো। রেডি টেডি হয়ে বসে আছি, খাওয়া দাওয়া কমপ্লিট, মা স্নান করেও চলে এলো। আর আজকে একটু বাথরুমে কাজ হবে। আজ একটু বাথরুমে কাজ করাবো বলতে গিজারটা তো লাগাতে হবে, ওই বাথরুমে ছিল। এবং অটোমেটিক আমার যে ওয়াশিং মেশিনটা আছে তার লাইনটাও বাথরুমে করে নেবো, কারণ অটোমেটিকটা হলে সুবিধা। আর ওটা তো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, ওখানে তো মারা চালায় না, মারা চালাতে পারে না। এবার তো ওখানে পড়ে পড়ে ইলেকট্রনিক জিনিস না চালালেই নষ্ট হয়। এবার ওখানে এত বিয়ের পর থেকে ওটা চলেইনি, 1-2বার চলেছে, আজ 7-8 বছর ধরে পড়ে আছে। ওর যে কী অবস্থায় আছে আমি নিজেও জানি না। এনে এবার ওটাকে মাঝে মাঝে আমাকে চালাতে হবে, নাহলে আমার এত দামি জিনিসটা, শখের জিনিসটা নষ্টই হয়ে যাবে। তো সেই জন্যই আজকে পাইপ লাইনের কাজগুলো দাদা এসছে, করে দিয়ে যাবে, কল টলের কাজগুলো। আর এই মাসেই আর পারবো না, ইলেকট্রিকের কাজও তো করাতে হবে। এই মাসে আর ইলেকট্রিকের কাজ করাবো না, নেক্সট মাসে আবার ইলেকট্রিকের কাজ করবো, কারণ গিজারের লাইনের ওখানেও ইলেকট্রিকের কাজ করাতে হবে, আর তোমার ওয়াশিং মেশিনের ওখানেও ইলেকট্রিকের কাজ করাতে হবে। তো সেই জন্যই আর কি তোমার ইয়ে করব, পরের মাসে করবো, এই মাসে আর পারবো না। আমি এখন বসেছি, দেখি 10:30 বাজুক, বেরিয়ে যাবো। আমি পুরোপুরি রেডি একদম, শুধু ব্যাগে জলটা ভরবো, চলে যাবো। আর তোমাদের কি আর রানী পড়াশুনো করছে, মাও স্নান করে বেরিয়ে গেল, এবার দাদা কাজ করবে বাথরুমে, মা দেখা তত্ত্বাবধান করবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আবার পরে আসবো, এখন বেরোই। বেরোলে আর সকাল থেকে ভিডিওটা করা হয়নি, কারণ উঠলাম, মেঘ খাওয়ালাম, ক্যামেরাটা আর অন করা হয়নি। আর সকালে বৃষ্টির জন্য ওয়েদারটাকে ম্যাচ ম্যাচে একটা ওয়েদার, শরীরও ম্যাচ ম্যাচ করছে, ওই জন্য আর করা হয়নি। তবে কালকে ভিডিও দিইনি, আজকে ভিডিওর ভয়েস দিয়ে কমপ্লিট করে রেখেছি। অফিসে গিয়ে এক্সপোর্টে বসিয়ে দেবো, তো নিজে নিজে হবে, তারপর আপলোডও করে নেবো। তবে আজকে ছাড়বো, ছোটো ভিডিওটা বেশি বড় হয়নি আজকে, যেটা যাবে তাও দেখব। আর হিয়ারানিকে বেশি করে দেখাতে বলছো, কিন্তু দেখানোর সময়ই হচ্ছে না। এই যে এখন পড়ছে, এখন দেখাতে পারবো না। এরপরে ও যখন পড়ে উঠবে তখন আমি বেরিয়ে চলে যাব। আবার আমি যখন ফিরবো তখন খেয়ে দিয়ে শোয়ার সময়, আবার রাত্রিবেলা ওই পড়াশুনোর সময় ফিরবো, তখন ওই জায়গাটা একটু দেখানো। এই হচ্ছে ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝলে, টাইমিংটা। তো সেই জন্যই আর কি, তাও চেষ্টা করছি, করে যাব। এবার এসে আজকে হিয়ারানির তোমার কথা শোনানোর চেষ্টা করব। তোমরা ভালোবাসো হিয়ারানির কথা শুনতে, বাট আমারই হচ্ছে না, সময়ের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না ঠিকঠাক সময়। চলো, অনেকক্ষণ বক বক করলাম, এবার বেরোবো। একটু ম্যামেরও আই থিঙ্ক আজকে তাড়াতাড়ি এসছে, যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে। ম্যামও আজকে 8:30টার সময় চলে এসছে। তখন আমার মেয়ের বেচারির খাওয়া হয়েছিল না, দিয়ে ম্যাম বসে কাজ দিতে দিতে ততক্ষণে ওর খাওয়া হয়ে গেল। তো আজকে তাড়াতাড়ি চলে যাবে, আমাকে একটু দেখাও করতে হবে ম্যামের সঙ্গে। তো সব করে বেরিয়ে যাব আমি আমার অফিসে। মায়ের আজকে সেরকম রান্না কিছু নেই, সেদিনের মাংস। তারপরে তো বাবা লোকনাথের তিরোধান দিবস এসে গেল, নিরামিষ খেলাম। কাল বৃহস্পতিবার গেল, নিরামিষ খেলাম। আজকের মাংসটা আছে, মাংসটা হবে। আর তোমার আর কি করে মা জানি না, আর কি করবে আমি জানি না। শাক আছে, শাক ভাজা টাজা করতে পারে হয়তো, দেখা যাক কী করে।
দুপুরে তো অবশ্যই দেখাবো কি রান্না হয়েছে না হয়েছে, সেগুলো তো দুপুরে তোমাদেরকে দেখাবোই। তবে এখন জানি না, চলে আসছি, হ্যাঁ পরে আসবো। বেরিয়ে গেছি, তোমার 10:30 পেরিয়েইছে। তারপরে বেরিয়েছি, ওর ম্যামের সাথে একটু কথা বললাম, তারপরে বেরোলাম। তোমাদের হিয়ারানি জানা জিনিসগুলো ভুল করছে, জানো, কিছুতেই ওই জিনিসগুলো ঠিক করছে না। খুব প্রবলেম করছে, মানে কবে ছোট থেকে স্মল লেটারে BRD লিখছে, সেই দুটোকে এত গোলাচ্ছে, কিছুতে ঠিক করছে না। আর তোমার ম্যাথের 20, 30, 20 পরে কি, এগুলোকে এত গোলাচ্ছে। সব জানতো, সব ঠিক করতো, চলো আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, কষ্টটা কম হবে। গরমটা যা পড়েছিল, বৃষ্টিটার একটু দরকার ছিল, যেটা হয়ে গেল, কারণ 2 দিন বাঁচা যাবে, বুঝলি। চলো রাখি, পরে কথা বলবো আবার। চলো 8:10 বাজে, এই ফিরছি, বুঝলে। এন্ড একটু অন্ধকার আছে, মানে লাইটও আছে। আজকেও কিচ্ছু ভিডিও করা হয়নি, কালকে ছাড়বো আমি জানি না। যাই, মেয়ে পড়তে বসে গেছে, একটু আগে ফিরলো মেয়ে। এবার ওকে দেখি, চা খাবো, চাটা খেতেই হবে এনার্জি আনার জন্য, বুঝলে। চলো এসে গেছি, হ্যাঁ ঘরে ঢুকি, তারপরে কথা বলছি। সারা দিনের সমস্ত ব্যস্ততা কাটিয়ে, সব না ভালো লাগাগুলোকে কাটিয়ে যখন ঘরে ফিরে যখন এই ছোট্ট মুখটার মুখে একটুখানি হাসি দেখি না, সব যেন কোথায় পালিয়ে যায়। একটু আগেই দেখলে অফিস থেকে ফিরলাম, অফিস থেকে ফিরেই দেখছি মেয়ে বই খাতা নিয়ে বসেছে। আমি ওকে বলেই দিয়েছিলাম, তো কাজগুলো করছিল, এবার আমি বসলাম, একটুখানি চা নিলাম, চা নিয়ে এনার্জি নিয়ে মেয়েকে পড়াতে বসবো। পড়িয়ে নিয়ে আবার রান্নাবান্না মা কী করবে না করবে টুকটাক মাকেও হেল্প করে দেবো। তো ওই যে খেলার ছলে পড়া, বুঝিয়ে বুঝিয়ে পড়ানো, এই জন্যই আমি বলেছিলাম যে তুমি আমি আসার 5-10 মিনিট আগে শুরু করবে, আমি ততক্ষণে এসে যাব, ততক্ষণে তুমিও টুকটাকগুলো করতে থাকবে, বাকি সমস্ত আমি এসে তোমায় দেখিয়ে দেবো। যেদিন ভালো লাগে না বা একটু দেরি করে ফিরি, সেদিন মায়ের কাছে বসে করে নেয়, তবে নিজে করানোর শান্তিটাই আলাদা, জানো তো। সেজন্যই আমি বলেছি যে আমি আসলে তখন একটু দেরি করেই বসো পড়তে। এসে মেয়েকে পড়ানো হলো, মেয়ে এখন খেলছে ওই ঘরেই, দেখো ওর সঙ্গে পরে কথা বলছি, আগে মায়ের সঙ্গে বলে নি আজকে রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেটা জিজ্ঞেস করে নি। হ্যাঁ চলো মা, আজকে কি খাওয়াচ্ছ? ডিম পরোটা। ডিম পরোটা? কাইন্ড অফ মোগলাই মানে কিছুই না, পেঁয়াজ দিয়ে ডিম পরোটা, তাই তো? এই যে রুটি করছে, আটারই হচ্ছে, ময়দার কিন্তু হচ্ছে না, ময়দা নেই, ওই জন্য আটাই, ওই জন্য আটাই মাখা হয়েছে, মানে তাহলে আর তরকারি করতে হবে না, আমাদের আজকে তরকারি কিছু নেই। তাই মামা বললো হয় এগ রোল, আর না হলে তোমার এইটা নতুন বানাচ্ছ মা, প্রথম বানাচ্ছ বলো জীবনে? দেখি রোজ মনে হয় বানাবো, ফোনে দেখি। মা ওই মা অনেক, মানে আমি আর মা মিলে অনেকবার মোগলাই বানিয়েছি, বাট আমার মা কোনোদিন হাতে কলমে বানায়নি। মানে এটা মোগলাই না হলেও ওয়ান টাইপ অফ মোগলাইয়ের মতো দেখতে হবে, মোগলাইয়ের মতো ছোট্ট ছোট্ট। ওই যেখানে ডিম বের করে রাখা আছে, আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা আমাদের পড়বে, আর ডিম পেঁয়াজটা বেটুরো পড়বে। না না কিছু দিতে হবে না, এমনি সাধারণ করো তো, তাহলেই হলো। এটা করছে, এবার চলো মেয়েকে দেখি মেয়ে কি করছে। ও মামা কি করছো তুমি?
দেখো পুতুল নিয়ে খেলছে, আবার মায়ের ফোনটাও নিয়েছে। এটা ফোন করছো তুমি? ওর পড়াশুনো হয়ে গেল, থাক পড়াশুনো হয়ে গেল, বই খাতা তুলবো। এখন আমার ছোট্ট হিয়া খেলছে। মামা সবাইকে জিজ্ঞেস করে দাও তো, সবাই কেমন আছে জিজ্ঞেস করো। हेलो गाइस। তারপরে हेलो गाइस, क्या कर रहा हूँ? हिंदी में मत बोलो, बंगाली में ही बोलो। नहीं, नहीं, बंगाली चैनल है, बंगाली में ही बात करो। बेंगल में नहीं बात करूँगा। करूंगी। नहीं करूँगी। হ্যাঁ, না না বাংলায় বলো। বলো কেমন আছো? আমি ভালো আছি, সবাইকে বলো। हेलो गाइस, আমরা ভালোই আছি। আর জোরে বলো। হ্যালো গাইস, আমরা ভালোই আছি। আমি চ্যানেলটার নাম অন্য দিয়ে দিচ্ছি, একটা চ্যানেলটার নাম অন্য দিয়ে দিচ্ছি, সোমলিনা দত্ত দিয়ে দিচ্ছি। ও মা, ছৌমলিনা দত্ত দিয়ে দিচ্ছ। তুমি বড় হও, বড় হয়ে তোমার যখন চ্যানেল খুলবে, মাসি বোনিরা তোমার চ্যানেল তখন দেখবে, সৌমলিনা দত্তর চ্যানেল। আগে বড় হও পড়াশুনো করে, তারপরে দুজনেরই চ্যানেল থাকবে, হ্যাঁ। সোমলিনা আর দেবলিনা। হ্যাঁ, আর আর কারণ আর আর ওইটা- পাপায়া আর ওইটা কে তোমার? তারটা ওটা পুতুল। ও খেলা খেলা করছে নাকি? চলো খেলা, জানা বাবু, তুই ওই যা। ও খেলা করছে করুক, আর আমি দেখি মা কি করছে। আগে রুটিগুলো ভেজে নিই, তারপরে করার সময় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো এবার দেখি। আমার মায়ের রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার কি করে দেখি। মা পুড়ে যাচ্ছিল, তেল দিয়ে দিল। আর একটু দাও, আর একটু দাও, ভাজা হবে তো, উল্টো পাশটাও তো হবে। হ্যাঁ, দিয়ে এবার পরোটাটা দেবে নাকি? দেখতা হ্যায় হতা হ্যায় কি নেই, তাই না মা? কেমন হয়? আজকে হয় নাকি দেখতা হ্যায় প্রথম। এতে তো দেখলাম একটাই তো দেখলাম থালায় ঢেলে দিয়ে রুটি ডুবিয়ে ভেজে দিল। ঠিক, এগুলো ঠিক পছন্দসই হবে না। দিয়ে পাউরুটির মতো। তুমি এইটাই দেবে কি, সে একটা হাতা নাও। হাতা না হলে তুমি দেবে চামচে চামচে দিতে দিতে বেলা বোর হয়ে যাবে। আমার মাম্মা ফেসেছে বলে তো ফেসেছে। এটা আমার বোনের। দিয়ে দাও রুটি। ফুলে যাচ্ছে তাওয়াতে। সেটা দিয়ে দাও মিডিল মে। কোথায় চলে যাচ্ছিস রে? দিয়ে মুড়তে পারবে? একটু তেল লাগবে উল্টো দিকটা ভাজতে, না? কেমন হচ্ছে জানি না বাবু, খেতে কেমন হবে? তেল দাও। সব উল্টো দিকটা ভাজো। চিনি পরোটার মতো হয়ে যাবে। হলো মোটামুটি সাকসেস। একটু ভাজা হোক, পেঁয়াজটা ভেতরে সেদ্ধ হয়ে যায়গা। হলো হলো, বুঝলে? হলো 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 হলো। বেটুকে দিয়ে আস। চলো খেয়ে বলো কেমন হয়েছে দিয়ানের মোগলাই। ভালো হয়েছে? খাও।
জানি বেশি দিন এই সময়টা মানে এই সুযোগটা থাকবে না, ওর স্কুল খুলে গেলেই ওর সমস্ত রুটিন আবার পাল্টে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। ম্যামও তখন সন্ধেবেলা আসবে, আর পড়ানোরও সন্ধেবেলা ঝামেলাটা থাকবে না। সেই ছুটির দিন ছাড়া ওকে দেখার আর হয়তো আমি সময় পাবোই না। তো ওকে পড়িয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখলেই তোমাদের দেখালাম মা কী করছে, এদিকে আমি দেখলাম বেসিনে কয়েকটা বাসন পড়েছে, সেই ধুয়ে রাখবো। মানে বেসিনে যেগুলো আছে মানে কাপ টাপ, এগুলো ধুয়ে রাখতেই হবে। তো আমি ভাবলাম মা কাজ করতে করতে আমি ততক্ষণে ধুয়ে নিই, কাজটা খানিকটা এগিয়ে যাবে আর মায়েরও খানিকটা হেল্প হয়ে যাবে। তো ওই জন্যই কাপ বাসনগুলো আমি ধুয়ে রেখে দিলাম। এই যে আমাদেরগুলো, এটা আবার লম্বা হয়ে গেছে। শেপ নিয়ে কথা বলবে না, হয়েছে কিছু একটা, বুঝেছো? এই যে হয়েছে কিছু একটা। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি কথা আবার পরে হবে। হ্যাঁ, ওই যে ও খাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছে না? এই যে খাচ্ছে, তো এক টুকরো শেষ হয়ে গেছে, আর এক টুকরো খাচ্ছে। ওকে পিস পিস করে দিয়েছি, 4 টুকরো হয়েছে, খেয়ে নেবে। বাই বাই।